করে ফেললাম। চেক ইন করে এবার হলো আমরা ওয়েট করতেছি আমাদের ফ্লাইটের জন্য। দেখতে দেখতে অনেক বেশি কুয়াশা ছিল, ফ্লাইট একটু ডিলে ছিল। তারপর ফ্লাইট অ্যানাউন্স হলো, আমরা ফ্লাইটে উঠলাম। আমরা এখন রওনা দিচ্ছি ব্যাংককের উদ্দেশ্যে। চলুন ব্যাংককে দেখা হবে। সো প্লেনে আমাদেরকে জুস, কফি, তারপর কোক যে আপনারা যা খেতে পছন্দ করেন সেগুলো আপনাদেরকে প্রোভাইড করবে। এখানে আসলে 2-3টা আইটেম থাকে। সো আমরা নিয়েছিলাম একটা বিরিয়ানি আর হলো একটা ফিশ কারি টাইপের একটা সামথিং কিছু। উপর থেকে উপরের আকাশটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আমরা এখন ব্যাংককের ভিতরে প্রবেশ করে ফেলেছি। এটা হলো সুবর্ণভূমি এয়ারপোর্ট। আমরা মাত্রই এয়ারপোর্টে ল্যান্ড করলাম। এখন আমরা প্লেন থেকে বের হয়ে ইমিগ্রেশন কমপ্লিট করে চেক আউট করবো। এইখানে এখন সুবর্ণভূমি এয়ারপোর্টটা এত বেশি বড়, আপনাদেরকে কীভাবে দেখাবো। এয়ারপোর্টে নেমেই আপনার ফোনের জন্য সিম নিয়ে নেবেন, থাই সিম। সো দেখবেন যে আপনার এয়ারপোর্টের পাশেই ছোটো ছোটো স্টলে করে আপনার অসংখ্য দোকান আছে যেগুলো আপনার সিমের প্যাকেজ বিক্রি করতেছে। সো এখান থেকে আপনারা সিম নিয়ে নেবেন। আমরা মাত্রই ইমিগ্রেশন কমপ্লিট করলাম। এখন আমরা বের হব। আমরা বের হয়ে ডাইরেক্ট ডংমং এয়ারপোর্টের দিকে রওনা দিব। সো আমাদের সব কিছু কমপ্লিট। আমরা একটা গ্র্যাব কল করেছি এবং গ্র্যাবে করে আমরা এখন ডংমং এয়ারপোর্টের দিকে রওনা দিব। ওইখান থেকে আমরা ফ্লাইটে করে, ডোমেস্টিক ফ্লাইটে করে আমরা ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হব। ব্যাংককের মাঝখান দিয়ে আর কি খুব সুন্দর সানসেট দেখতে দেখতে সুউচ্চ বিল্ডিংয়ের মাঝখান থেকে আমরা ডংমং এয়ারপোর্টের দিকে রওনা হচ্ছি। বেশ ভালোই লাগছে আর কি। আমরা যখন ডংমং এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হচ্ছি তখন খুব সুন্দর একটা সানসেট উপভোগ করতে করতে আমরা ডংমং এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম। উঁচু উঁচু বিল্ডিংয়ের মাঝে সানসেটটা উপভোগ করতে করতে আমরা ডংমং এয়ারপোর্টের দিকে যাচ্ছি। আসলেই খুব দুর্দান্ত লাগছে আর কি। সো আমরা ডংমং এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। সো এখান থেকে আমাদের ফুকেটের ফ্লাইট হলো রাত্রে 8:30টার সময়। আমরা ডংমং এয়ারপোর্টে পৌঁছে গেছি। এখন এয়ারপোর্টে চলে এসেছি। ওই যে আমাদের প্লেন দেখা যাচ্ছে, থাই লায়ন। সো আমরা একটু পরে আর কি ওই প্লেনে করে ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে রওনা হব। চলেন, এখন আমাদের ক্ষুধা লেগেছে। সো আমরা কিছু খাওয়া দাওয়া করে নিই। সো এখানে খাওয়া দাওয়া করতে গেলে আপনারা মাস্ট খেয়াল রাখবেন যে এখানে হালাল হারামের একটা বিষয় আছে। সো খাবারগুলো আপনারা খাওয়ার সময় অবশ্যই চেক করে নেবেন যে সেগুলো হালাল নাকি হারাম, কারণ থাইল্যান্ডে হালাল হারাম সব কিছুই অ্যাভেলেবেল। সো আপনাদের খাবার খাওয়ার সময় চেক করে দেখে খেতে হবে যে কোনটা হালাল কোনটা হারাম। সো এটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। সো এইমাত্রই আমরা আপনার এটার উদ্দেশ্যে রওনা হলাম। এই যে আমাদের ডংমং এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইটটা মাত্রই ছাড়লো। এখন আমরা যাব ফুকেটে। সো এখান থেকে আপনার ব্যাংককের নাইট ভিউটা খুব সুন্দর দেখাচ্ছে আর কি। সো ফুকেটে নেমে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে আবার গ্র্যাব কল করেছিলাম। গ্র্যাব কল করে আর কি এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আমাদের হোটেলটা হলো পাতং বিচের কাছে আর। সো এটাই আর কি ম্যাক্সিমাম আপনার টুরিস্ট স্পট। এটা হলো পাতং হেরিটেজ। এটা একটা 5 স্টার হোটেল। হোটেলে ঢুকে আর কি হোটেলে আমরা ফর্মালিটিস গুলা পূরণ করে তারপর আমরা আমাদের রুম দেখাই দিল। ওরা আমাদের রুমটা দেখেন খুব সুন্দর করে একটা হানিমুন সুইট হিসেবে রেখে দিয়েছে। এখানে হোটেলটা বেশ সুন্দর। আপনার এই ওয়াশরুম এরিয়াটাও বেশ ক্লিন আছে এবং বেশ সুন্দর, এবং এটা হলো ওয়ার্ড্রপ এরিয়া। সাথে আমাদের কিছু চা দিয়েছে খাওয়ার জন্য, এবং এইটা হলো একটা ব্যালকনি অ্যাক্সেস আর কি, যেখান থেকে আপনার বাইরের